আপনারা কিভাবে ওয়ার্কআপ জবের মতো মাইক্রোজব ফ্রিল্যান্সিং সাইট তৈরি করতে চাচ্ছেন, আজকে তাদের জন্য ভিডিও করানো হয়েছে। আপনাদের জন্য একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে আসলাম, সুন্দরভাবে একটি ডিজাইন, আকর্ষণীয় ডিজাইন, একটি মাইক্রোজব ফ্রিল্যান্সিং ওয়ার্কআপ জবের মতো আপনারা কিভাবে সেম ওয়েবসাইট তৈরি করতে পারবেন, আজকে আপনাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসলেন। এই আপনারা ফুল ভিডিওটা দেখুন, ফুল ভিডিওটা দেখলে আপনি সব বিস্তারিতভাবে জানতে পারবেন। তাহলে আপনাদেরকে আমি ভিডিওতে মূল উদ্দেশ্যে নিয়ে যাই, মূল কাজে নিয়ে যাই। তাহলে আপনাদের জন্য আপনারা এই ডেমোটা দেখানোর জন্য বা এই ওয়েবসাইটটা দেখানোর জন্য আমি ডেসক্রিপশনে আপনাদের জন্য ডেমো দিয়ে দেবো, সেখান থেকে আপনারা বিস্তারিতভাবে দেখতে পাবেন। তবে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। রেজিস্ট্রেশনে চলে যাবেন, রেজিস্ট্রেশন, তারপর আপনারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করবেন, তারপর লগ ইনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন করার পর তারপর আমি এখন লগ ইন করতেছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি বিস্তারিতভাবে। দেখানোর পর এই তো দেখেন আপনাদেরকে যেটি এখন বর্তমান ওয়েবসাইট তৈরি করে দেখাবো, এটি হলো যে সেই ওয়েবসাইটটি, বুঝছেন? এটি হলো সেই ওয়েবসাইট, এটি হলো যে ওয়ার্কআপ জবের মতো সেম মাইক্রোজব একটি ফ্রিল্যান্সিং সাইট। এটি এরকম যদি আপনারা ওয়েবসাইট বা স্ক্রিপ্ট নিতে চান, বুঝছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করার জন্য আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেব, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক লিংক সব ওখানে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। তারপর আমি আপনাদেরকে সব বিস্তারিতভাবে দেখাচ্ছি। এটি হলো যে বাই ভেরিফাই সিস্টেম, এখান থেকে আপনি $1 দিয়ে ভেরিফাই করতে পারবেন। এটি ইনএক্টিভ সিস্টেম করা। তারপর এখানে ফাইন্ড জব দেখতে পারবেন। তারপর এখানে তো আপনাদেরকে যেহেতু আমি ডেমোটা দিয়ে দেবো, সে আপনারা বিস্তারিতভাবে দেখে নেবেন। তারপর এখানে দেখেন লো ডিপোজিট, উইথড্র, ট্রান্সলেশন, অ্যাডভার্টাইজমেন্ট, সাপোর্ট, এখানে সব আছে। এদিকে প্রোফাইল আছে, তারপর এদিকে প্রোফাইল দেখতে পাচ্ছেন, এটি হলো যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, এখানে সব বিস্তারিতভাবে দেখাচ্ছে। তারপর এটি হলো ডিপোজিট, এটি আর্নিং, তারপর এটি নোটিফিকেশন, এটি আইডি। এখানে আপনি কিন্তু সব বিস্তারিতভাবে দেখাবেন। এখন দেখাবে এডমিন প্যানেল। এটা তো ওয়েবসাইট, এটা তো একটি কি আছে, কন্ট্রোল প্যানেল আছে। এখন আপনাদেরকে কন্ট্রোল প্যানেলটা দেখাবো। এই তো দেখেন, এটি হলো যে এডমিন প্যানেল, এডমিন প্যানেল ড্যাশবোর্ড। দেখতে পাচ্ছেন এডমিন ওয়ালেট, টোটাল ইউজার আর্নিং, সব এখানে কিন্তু আপনি বিস্তারিতভাবে দেখতে পাবেন। এখানে টোটাল ইউজার আছে 1701 জন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজার ম্যানেজ, ডুপ্লিকেট ইউজার, তারপর কোম্পানি, তারপর অ্যাডভার্টাইজমেন্ট ম্যানেজ, জব ম্যানেজ, এখন জব অ্যাপ্রুভ, জব লিস্ট, এখানে কিন্তু সব ধরনের অপশন দেওয়াই আছে, বুঝছেন? তারপর উইথড্র, এটি একটি পাওয়ারফুল ওয়েবসাইট, পাওয়ারফুল স্ক্রিপ্ট, বুঝছেন? তারপর সাপোর্ট টিকেট, এই দিন নোটিফিকেশন লিখতে পারবেন। তারপর এখানে বোস সিস্টেম, এখানে সিস্টেমে গেলে অনেক সিস্টেম আছে। আপনি যদি ডেপোর সেটআপে যান, অনেক সেটিং আছে, এখানে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন। আপনারা যদি আমি এডমিন প্যানেল দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এডমিন প্যানেল দেখতে পারবেন। তারপর আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এডমিন প্যানেল, সেটিং এ গেলে আপনারা দেখতে পারবেন বিস্তারিতভাবে। দেখতে পাচ্ছেন এখানে টাইটেল, জিমেইল, তারপর এখানে সব কিন্তু এখানে চাইলে আপনারা অ্যাড বসাইতে পারবেন। এই ওয়েবসাইটে আপনারা চাইলে অ্যাডের মাধ্যমেও আয় করতে পারবেন। যারা এইরকম একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, যে অনেক জনের কিন্তু স্বপ্ন থাকে দেখতে, আমি মাইক্রোজব সাইট তৈরি করব, ফ্রিল্যান্সিং সাইট তৈরি করব, সেটা থেকে আয় করব। আপনারা নিশ্চিন্তে একটি ওয়ার্কআপ জবের মতো আপনাদেরকে যেরকম দেখাচ্ছে আমি ভিডিওতে, সেরকম আপনাদেরকে সুন্দরভাবে ভিডিও ওয়েবসাইট তৈরি করে দিতে পারবো। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তবে আমি এই ভিডিওতে আপনারা ফুলভাবে দেখেন, কিভাবে আমার থেকে স্ক্রিপ্ট নিয়ে হোক বা আমি আপনাদেরকে সেট আপ করে দেবো হোক, আপনারা ফুললি ভাবে দেখলে আমি কিভাবে সেট আপ করতেছি সেটাই আপনারা দেখতে পারবেন। তাহলে আপনারা ফুল ভিডিওটা দেখুন। আপনাদেরকে যে এতক্ষণ একটি ওয়েবসাইট দেখালাম, সেরকম ওয়েবসাইট আপনারা এখন কিভাবে তৈরি করব সেটি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা ভিডিওটি দেখুন। এরকম যদি আপনারা ওয়েবসাইট বা স্ক্রিপ্ট বা নিতে চান বা ওয়েবসাইট তৈরি করতে মন চায়, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার ডেসক্রিপশনে নাম্বার, ইমেল, ফেসবুক সব দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তাহলে এটির নাম হলো যে জি প্যানেল, এটি কেউ চিনতে পারেন আর কেউ চিনতে পারবেন না। এখন তাহলে আমি সোজা চলে যাব, আপনাদের থেকে ফার্স্ট টাইম কিনতে হবে ডোমেইন হোস্টিং কিনতে হবে। ডোমেইন হোস্টিং এর মধ্যে একটি জি প্যানেল থাকে, প্রত্যেক ডোমেইন হোস্টিং এর মধ্যে কি থাকে, একটি জি প্যানেল থেকে আমি সেই জি প্যানেলে চলে আসলাম। জি প্যানেলে আসার পর আমি চলে যাব ফাইল ম্যানেজারে।
আমি ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমি যে ডোমেইনে অ্যাড করব, যে ডোমেইনে পাবলিশ করতে চাই সেটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এইটি হলো microjob.dailingwork.com। এই সাইটটিতে আমি কি করব, পাবলিশ করব, রানিং করব। এখন কিন্তু 404 দেখাচ্ছে, নট ফাউন্ড, এখানে কোনো কি নেই, সাইট নেই, বুঝছেন। তারপর আমি যে কাজটা করব, এই তো আমি এই মাইক্রোজব ডেইলি এখানে সাইটটা পাবলিশ করব। তাহলে একটু একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আমি এখন কি করব, এই যে এখানে কোনো ফাইল নেই, আমি কি করব, এই যে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখানে আমি কি করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমি এখানে ফাইলটা যত্ন করে রাখছি। কিন্তু এখন ফাইলটা এখানে কি হবে, আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। একটি একটি 260 এমবি, এটি আস্তে আস্তে এখানে কিন্তু কি হবে, আপলোড হচ্ছে। আপলোড হতে হতে আমরা অন্য কাজ করে ফেলি। এখানে তো আরো কাজ আছে। আমি এখন নিউ ট্যাব, এটা একটি ট্যাব, এটা একটি ট্যাব, আমি কি করব, এখানে এই যে আরপি ট্যাবে গেলাম। এখানে আমাদের কি করতে হবে, ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, ডাটাবেস ইউজারে ক্লিক করতে হবে। আমি কি করব, ডাটাবেস ইউজারে ক্লিক করবো এখানে। কিন্তু এটাতে কিন্তু কি হচ্ছে, এই তো দেখ 3% হয়ে গেছে, এখানে কিন্তু কি হচ্ছে, আপলোড হচ্ছে। এতক্ষণ আমরা কি করব, ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা এখানে একটি নাম দিতে পারি, মাইক্রোজব হিসেবে নাম দিতে পারি। তারপর এটা যেহেতু আমরা টেস্টের জন্য করছি, আমরা এখানে টেস্ট একটি এম দিতে পারি। এম না দিয়ে আমরা এক দিতে পারি, যে কোনো একটি দিলে হবে। তারপর আমি নেক্সট স্টেপ দিলাম। নেক্সট স্টেপ দেওয়ার পর এখানে গো টু নিয়ে নিচ্ছি, যেহেতু এখানে আমার অনেক সাইট তৈরি করছি। আমি এবার মাইক্রোজব দিয়ে সেখানে ইউ দিয়ে এন দিয়ে একটি টি দিচ্ছি। তারপর আমি এখানে যেটি পাসওয়ার্ড অটোমেটিকলি বসে গেছে সেটি কেটে দিয়ে আমি কি করব, এখানে জেনারেটরে ক্লিক করব। জেনারেটরে ক্লিক করার পর এটাকে আমি কি করব, কপি করব। কপি করে ইউ হ্যাভ কপি ইউজ পাসওয়ার্ড, আমি এটি ইউজ করব। তারপর আমি কি করব, এটাকে ক্রিয়েট ইউজারে ক্লিক করব। ক্রিয়েট ইউজারে ক্লিক, আমি যে পাসওয়ার্ডটা কপি করলাম ওইটা কি করতে হবে, আমাদেরকে এখানে যত্ন করে রাখতে হবে। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি আগরগুলো। তারপর আমি যেটি রাখছি এটি যত্ন করে রাখবো। তারপর এই যে ইউজার ডাটাবেস পাসওয়ার্ড, ইউজার নেম আর ডাটাবেস, এগুলো কি করে কপি করে আমি সংরক্ষণ করে রাখবো। এগুলো কিন্তু আমার থেকে কিছুক্ষণ পর লাগবে। তারপরে আমি কি করলাম, এখানে সব অল পারমিশন দিয়ে দেবেন, আপনি বুঝছেন, অল টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপর নেক্সট স্টেপ দিয়ে দেবেন। নেক্সট স্টেপ দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কিন্তু কি হয়ে গেছে, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। ডাটাবেস ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এখন কোথায় আপলোড হয়েছে, কত পার্সেন্ট আপলোড হয়েছে দেখবো। এখন পর্যন্ত 18% আপলোড হয়নি, বুঝছেন। তারপর আমরা দেখি আপলোড হোক। ফাইল কিন্তু 100% আপলোড হয়ে গেছে, দেখতে পারতেছেন। কিন্তু ফাইল কিন্তু 100% আপলোড হয়ে গেছে। সবুজ চিহ্ন এসে যাবে, 100% হয়ে যাবে। যখন 100% হয়ে যাবে তখন আমরা কি করব, গো ব্যাক টু হোম, আমরা এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিপ করা। এটাকে আমরা এখন কি করব, এক্সট্রাক্ট করব, মানে আনজিপ করব। আনজিপ করার জন্য আমরা ট্যাপ করে তারপর আমরা এক্সট্রাক্টে ক্লিক করব। এক্সট্রাক্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফাইল হয়ে যাবে। অনেকগুলো ফাইল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল হয়ে গেছে। এখানে আমরা কি করব, যেটি আমরা আপলোড করছি সেটিকে আমরা কি করে দেব, ডিলিট করে দেব। ডিলিট করে দিচ্ছি, এখন ফাইলগুলো থাকবে, বুঝছেন। এখন আমরা কি করব, ওই যে আমরা যে একটি ডাটাবেস ক্রিয়েট করছিলাম সেখানে আমরা চলে যাব। সেই জন্য আমরা কোথায় চলে যাব, একটি আমাদের এসকিউএল ফাইল একটি আপলোড করতে হবে। আমরা পিএসপি মাই এডমিনে চলে যাব, যেটি ডাটাবেস তৈরি করছি সেখানে। তৈরি করার পর আমরা তৈরি করছিলাম এই নামে, মানে মাইক্রো টেস্ট এফ দিয়ে, বুঝছেন। আমরা কি করব, তারপরে এসকিউএল ফাইলটা আপলোড করার জন্য আমরা ইনপুটে চলে যাব। ইনপুটে চলে যাওয়ার পর কোর্স ফাইলে চলে যাব। কোর্স ফাইলে চলে যাওয়ার পর আমি এখানে ক্লিক করব। তারপর আমরা এই যে এটা হলো যে আমার এসকিউএল ফাইল, আমি এখন কি করব, ইম্পোর্টে ক্লিক করব। এটি হতে হতে আমি আরেকটি কাজ করে ফেলবো। এখানে যে আমি নোটপ্যাডে যে ডাটাবেস কপি করে লাগলাম সেটাকে আমি কপি করব। কপি করে আমি কি করব, এখন এই যেখানে যে আমাদের এখানে ফাইল আছে, ফাইল যে আমরা এক্সট্রাক্ট করে আপলোড করছি সেখানে একটি ইএনবি ফাইল পাবে।
এই নামে একটি ফাইল পাবে। এটি নাও পেতে পারে। এটি পাওয়ার জন্য কি করতে হবে, এখানে সেটিং এ গিয়ে শো হিডেন ফাইল এটি অটোমেটিক চিহ্ন দিয়ে সেভ দিতে হবে, তাহলে পাবে। এটি যদি টিক চিহ্ন না দেন তাহলে পাবেন না। আমার যে টিক চিহ্ন আছে সেজন্য এসে গেছে। তারপর আমি কি করব, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার জন্য তারপর এডিটে ক্লিক করার পর এখানে ডাটাবেসটা এখানে আগেরটা আমি নিয়ে ফেলবো। আগের ডাটাবেস আমি নিয়ে ফেলবো, এটা কেটে দিচ্ছি। তারপর আমি এখানে বসিয়ে দেবো যেটি কপি করছি সেটি। তারপর আমি এখন নেব কোনটা, ইউজার নেমটা নেব। ইউজার নেমটা নেওয়ার পর আমি এই আগের ইউজার নেমটা ডিলিট করে দেব। ডিলিট করে দেব। তারপর এখন আমি পাসওয়ার্ডটা নেব। এইটা হলো পুরো পাসওয়ার্ড। কপি কর একটু, তারপর এটিও কপি করলাম। কপি করে এই জায়গার পাসওয়ার্ডটি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর তারপর এখানে যেটি কপি করছি সেটাকে কি করব, পেস্ট করে দেব। তারপর এখানে দেখতেন ডাটাবেসের জায়গায় ডাটাবেস, ইউজার নেম জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড। তারপর আমরা কি করব, সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, এখনো পর্যন্ত কি হয় নাই, আপলোড হয় নাই, বুঝছেন। এটি আপলোড হোক, এখনো লোডিং আছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন কি হয়ে গেছে, আপলোড হয়ে গেছে, বুঝছেন। যেটি এসকিউএল ফাইল ছিল সেটি কিন্তু কি এসে গেছে, দেখতে পাচ্ছেন এসে গেছে। এখন আমরা কি করব, আমরা ডোমেইনটা একটু দেখব। এটা আমি রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথে দেখতেই পারতেছেন আমাদের কিন্তু সাইটটা কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা কি দিয়ে তৈরি করছি, স্ক্রিপ্ট দিয়ে তৈরি করছি, ফাইল দিয়ে তৈরি করছি, বুঝছেন। আপনারা যদি এরকম যদি সাইট তৈরি করতে মন চায় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে নাম্বার আছে, ডেসক্রিপশনে নাম্বার সবকিছু আমি ডিটেলস দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে আমার নাম্বার সবকিছু ডিটেলস নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি এখন এখানে কি করলাম, এখানে আমি রেজিস্ট্রেশন করব। দেখতে পাচ্ছেন আমি যে নামে বলছি না আপনাদেরকে সেই নামে ওয়েবসাইট তৈরি করছি। আমি এখন দেখতে পাচ্ছেন এখন আমি রেজিস্ট্রেশন করছি। এই তো দেখতে পাচ্ছেন হুবহু ডাইরেক্ট চলে আসছে। আপনারা চাইলে এগুলো এডমিন প্যানেল থেকে সবকিছু ডিলিট করে দিতে পারেন। এগুলো সব আপনাদের নিজের মতন নিজে আপনারা কি করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। আপনারা চাইলে এই স্ক্রিপ্টটা বাই করতে পারেন, আবার আপনারা চাইলে এই স্ক্রিপ্টটা কি করতে পারেন, আমার থেকে সেট আপ করে নিতে পারেন, বা এরকম যদি ওয়েবসাইট তৈরি করতে মন চায় আমার থেকে তৈরি করতে পারবেন। আর এই ওয়েবসাইটের এডমিন প্যানেলটা কিভাবে বের করবেন, এটি যখন আপনাদেরকে যখন স্ক্রিপ্ট বা ওয়েবসাইট তৈরি করে দেবো তখন আপনাদেরকে আমি এডমিন পাসওয়ার্ড দেব। আসসালামু